সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় ছিলেন। উনি ক্ষমতাকে মনে করতেন এটা আমানত। এটা কি মনে করতেন? আমানত। কি আমানতদারিতে ছিল দেখেন। ওনার জীবনটা পড়লে চোখে পানি চলে আসে। ওনার রাষ্ট্র ছিল হলো 40টা রাষ্ট্র। কয়টা? 40টা রাষ্ট্র নিয়ে একটা রাষ্ট্র ছিল। বিশাল সাম্রাজ্যের তিনি একজন খলিফা ছিলেন। কিন্তু চলার জন্য তিনি কোনো প্রটোকল মেনটেন করতেন না। রাতের আধারে চলতেন একাকী, দিনের আলোতে একাকী চলতেন। কোনো প্রটোকল লাগতো না, সামনে কোনো লোক থাকতো না, পিছনে কোনো লোক থাকতো না। আর আমার দেশের বিগত 16 বছর দেখেছি আতি পাতি নেতা এলাকায় আসলে এবারে সামনে 50টা, পিছনে 50টা মোটর সাইকেল। ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীর এই প্রিয় সাহাবী সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন, কোনো প্রটোকল লাগতো না। ছোট্ট একটা রাতের কথা বলেই আমি আবার ওই চারিত্রিক গুণাবলীর দিকে সিরিয়ালি চলে যাব। আমানতদারিতে বোঝানোর জন্য একটু তার জীবনটা টেনে আনলাম। সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো নাকি? কয় নাম্বার খলিফা? আসতে বলে কয় নাম্বার খলিফা? প্রথমে তিনি রাসূলকে সম্মান করতে গেছেন না মারতে গেছেন? কয় নাম্বার খলিফা? 2 নাম্বার। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, না হলো 20 বছর আগে। খলিফা ওমর ফারুককে চেনেন কারা কারা? সামনে থেকে ছোট্ট ক্লাস 3-4 এ পড়ে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি তাকে 100-তে 100 নাম্বার দিলাম। বললাম তুমি ভালো উত্তর দিতে পারছো, বুকে সব সাহস আছে, সুন্দর করে জবাব দিয়ে দিল। সেই ওমর না, এই ওমর হলো জান্নাতের সংবাদ পাওয়া ওমর। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওমর তুমি জান্নাতি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। কেমন করে তিনি জান্নাতি হলেন? কি আমানতদারিতে তার মধ্যে ছিল। রাতের গভীরে তিনি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী রাতে আমার ঘুম বিছানায় হয় না কেন? যেদিন খেলাফতের দায়িত্ব পেয়েছি সেদিন থেকে মনে হয়েছে বান্দার হক আমার আদায় করতে হবে। ক্ষমতা হচ্ছে আমার একটা আমানত। আমার প্রতিবেশীর যদি কোনো সমস্যা হয় কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। অন্ধকার নিজুম পড়লি এসে নামাজ পড়ায়া যৎকিঞ্চিত কিছু খাবার খেয়ে তিনি ঘর থেকে বের হয়ে পড়লেন। হঠাৎ করে দেখেন বাচ্চাদের কান্নার আওয়াজ তার কানকে ভারী করে তুললো। ওই বাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন, এই বাড়িতে কি বাচ্চাদের মা নাই? সন্তানগুলো কান্দে, মা কি করে? ভিতর থেকে আওয়াজ আসলো, কান্না থামাতে পারছি না কারণ ঘরে কোনো খাবার দাবার নাই। আমি বিধবা মানুষ, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, বাচ্চাগুলো না খাওয়া, এই জন্য বাচ্চাগুলো কাঁদতেছে। ওমর ফারুক নিজেকে আসামি মনে করে কেঁদে কেঁদে চলে গেছেন। তিনি বাইতুল মালে চলে গেছেন, খাদ্যের গুডাউনে চলে গেছেন। খাদ্যের গুডাউনের ম্যানেজারকে বললেন, একটা আটার বস্তা আমার নামে এন্ট্রি করো, আমার পিঠে উঠায় দাও। ম্যানেজার বলছেন, আমিরুল মুমিনিন আমার দ্বারা সম্ভব নয়, আপনার পিঠে আমি কেমনে খাদ্যের আটা বস্তা কেমন করে তুলে দেই? খেপে গিয়ে বলছেন, ও ম্যানেজার কিয়ামতের দিন আমার আমলনামা তোমার পিঠে যাবে না, আমার পিঠে আমার আমলনামা নিতে হবে। এক বস্তা আটা নিজের পিঠে বহন করে তিনি রওনা করলেন। রওনা করে ওই মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া কেঁদে কেঁদে বলছে, মহিলা ও বিধবা, এই যে এক বস্তা আটা দিয়ে গেলাম, যখন ফুরে যাবে আমাকে সংবাদ দিবে, আমি ওমর নিজে আমার নিজের পিঠে বহন করে আমি তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আবার রওনা করলেন। সামনের দিকে চলতে চলতে দেখেন ভিতর থেকে কান্নার আওয়াজ, একজন বড় মহিলার কান্নার আওয়াজ। প্রশ্ন করলেন, ভিতরে কান্দে কে? কি হয়েছে? পেটে বাচ্চা, ডেলিভারির যন্ত্রণা শুরু হয়েছে, কিন্তু নার্স নাই, সেবিকা নাই, ধাত্রী নাই। কি করা যাবে এখন? নিজেও কিছু করতে পারছেন না, কাউকে কিছু বলতেও পারছেন না। গভীর রাত, বাড়িতে আবার তিনি ব্যাক করলেন। বউটাকে বলেন, বউ আমার বোরকা পড়ো, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। বউটাকে বোরকা পড়ায় দিলেন, সঙ্গে করে নিয়ে এসে ওই মহিলার বাড়ির সামনে দুটো হাত জড়িয়ে ধরে বলছে, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি আমরা জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম।
এই যে ভিতরে মহিলা কান্নাকাটি করে, নার্স নাই, ধাত্রী নাই। তুমি আমার স্ত্রী হিসেবে তোমাকে বলতে চাই, তোমাকে আজকে সেই ধাত্রীর দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ না করুন অবহেলায় যদি মহিলার মৃত্যু হয়ে যায় অথবা শিশুরও যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আমি অমর আর তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে, খুনির কাতারে দাঁড়িয়ে তারা জবাবদিহি করতে হবে। বউটাকে ধাত্রী বানায়া দিলেন, আবার সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে নিঝুম রাত, আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে গুনগুন গুনগুন করে কোনে এক ঘরের ভিতর থেকে, ছোট্ট একটা ঘর, কুটির ঘর থেকে ভিতর থেকে তিনি গুনগুন গুনগুন করে কি যেন আওয়াজ শুনতে পাচ্ছিলেন। কাছাকাছি চলে গেলেন দরজার। ওই মহিলা গুনগুন করে চিকন সুরে গান গাচ্ছিল, বিরহের গান, স্বামীকে পাওয়ার জন্য অথবা পুরুষকে পাওয়ার জন্য। ওমরে ফারুক খেপে গিয়ে বলছেন, ইসলামী জনপদে এমন বিরহের গান কোন মহিলা গাচ্ছ? কার এত বড় দুঃসাহস? আওয়াজ থেমে গেল। তিনি দরজায় নক করলেন, দরজা খুলে না। ওই ঘরের পিছন দিকে চলে আসলেন। ঘরটা ছিল খেজুরের পাতার বানানো বেড়ার ঘর। আস্তে করে পিছন দিকে টান মারলেন, বেড়া খুলে গেল। ভিতরে ঢুকে দেখেন একজন মহিলা মাথায় কাপড় দেওয়া, পর্দার পরিবেশ রক্ষা করে দাঁড়ায় আছে, সামনে একটা বাতি জ্বালানো। ওমরে ফারুক বলছেন, মহিলা তুমি কি জানো না এটা হলো ইসলামী জনপদ? তুমি কেন গুনগুন করে গান গাচ্ছ? এবার মহিলা বলছে, আপনি পুরুষ মানুষ, আমি আপনাকে চিনি না। কি আপনার পরিচয়? আমি জানি না, তবে আমি গান গাইছি, এটা আমার জন্য অপরাধ হতে পারে, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে আজকে একটা, দুইটা, তিনটা নয়, পরপর চারটা বড় বড় দোষ করে ফেলেছেন। ওমরে ফারুক নিজে কিচ্ছু বললেন না, পরিচয়টা গোপন করলেন। এবার বলছেন, কি কি দোষ বলো? এবার মহিলা বলছে, এক নম্বর দোষ হলো আপনি আমাকে সালাম দিয়েছেন নাকি না? ঘরে ঢোকার জন্য অনুমতি নিয়েছেন নাকি না? আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, পর্দার খেলাফ হয়ে গেছে। আমার বেড়াটা আপনি ভাঙলেন, আমার ঘরটা আপনি ভাঙলেন, আমার সম্পদ নষ্ট হয়ে গেছে। এই চারটি ভুল আপনি করে ফেলেছেন, আমি আপনাকে ছাড় দেব না। ওমরে ফারুক বলছে, তুমি কি করবে বলো? আগামীকাল সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তোমার বিরুদ্ধে ওমরের পার্লামেন্টে গিয়ে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। কার সামনে কয়? আস্তে কয়, কার সামনে বলতেছে? চিন্তা করেন। ওমরে ফারুক বললেন, মহিলা তুমি যে মামলা দিবা, তুমি কি জানো ওমর লোকটা কেমন? এবার মহিলা বলতেছে, আমার জানা মতে এই জমিনে একমাত্র ন্যায়বান শাসক যদি কেউ থাকে সেটাই হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক বলছেন, আমার জানা মতে ওমরে ফারুক তেমন জুতের মানুষ না। নিজের কথা কি নিজে ভালো বলা যায় নাকি? মহিলা খেপে গিয়ে বলতেছে, আপনার দোষ আর একটা যোগ হলো, এটার বিরুদ্ধে মামলা হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, মহিলা শোনো, ঠিক আছে মামলা দিবা, সবকিছু দাও, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, তুমি এই গভীর রাত্রিতে আল্লাহর জিকির না করে, নামাজ কালাম না পড়তে তুমি কেন গুনগুন গুনগুন করে বিরহের গান গাচ্ছের কারণটা কি? মহিলা এবার বলতেছে, আমার 4 মাস আগে আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়, 3 থেকে 4 দিন মাত্র, কিন্তু ৫ম দিনে এই জনপদের খলিফা ওমর ফারুকের লোকজন আমার স্বামীকে নিয়ে চলে গেল, সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিল। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীর কোনো খবর নাই। রাত 12টার দিকে ঘুম হঠাৎ করে ভেঙে গেছে। স্বামীর প্রতি আমার প্রেম নিবেদন জেগেছে। স্বামীকে কাছে পাওয়ার জন্য আমার ভিতরে চরম, আমার ভিতরে খেলছিল, আমার মন খেলছিল। আমার বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি রাতের বেলা গুনগুন গুনগুন করে বিরহের গান গাচ্ছিলাম। ওমরে ফারুক এবারে মাথা নিচু করে ভাবতেছে, ওমর রে, তোর আরেকটা দোষ যোগ হলো। আল্লাহু আকবার বলবেন না? জোরে করে আল্লাহু আকবার। আলোচনা শুনবেন? আগ্রহ আছে? জোরে বলি ইনশাআল্লাহ। আরেক রাতে একা একা বের হয়েছেন সাইয়েদনা ওমর ফারুক। মা বেটির গল্প শুনতেছেন। মার কে? বেটি। মা বেটি গল্প করে। মা বলে, মা অভাবের সংসার, কালকে বাজার করব কি দিয়া? এই একটা উটনির দুধ আমাদের বিক্রি করে আমাদের সংসার চালাতে হবে, দুধ তো কম, তো দুধের মধ্যে কিছু পানি মিশাও। মেয়ে বলে, মা পানি মিশানো যাবে না, রাষ্ট্র খুব কড়া, রাষ্ট্র যদি জানে একদম অবস্থা খারাপ হয়ে যাবে।
এখন মা বলতেছে, মা রাষ্ট্রের কথা চিন্তা করো, কোন এই গভীর রাত্রিতে কে আসবে এই জায়গায়? ওমর কি এখানে আছে নাকি? কেউ দেখবে না। এবার মেয়েটা বলছে, মা কেউ না দেখলেও দেখার পিছনে একজন আছেন, তিনি আমার কে? সাইয়েদনা ওমর ফারুক মা বেটির কথাগুলো শুনলেন, কিচ্ছু বললেন না, লজ্জাও দিলেন না, ভিতরে ডাকলেন না, সোজা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বউকে বলছে, বউ আমার শোনো, তোমার বড় ছেলের জন্য বৌমা ঠিক করেছি। সুবহানাল্লাহ বলবেন? কি ঠিক করছে? বৌমা ঠিক করছে। তোমার বড় ছেলের জন্য বৌমা ঠিক হয়ে গেছে, ছেলে বউ ঠিক করে ফেলেছে। কে? খুব ভালো আবেদা সালেহা, গোপনেও আল্লাহকে ভয় করে, প্রকাশ্যে আল্লাহকে ভয় করে। কে কোন বংশের মানুষ? কোন বংশের মানুষ না তেমন, কিন্তু আল্লাহকে দারুণ ভয় করে। সুবহানাল্লাহ। ছেলেকে বিয়ে দিতে নিয়ে কত স্বপ্ন দেখি, মেয়েকে বিয়ে দিতে নিয়ে দেখি ছেলে কি করে, ছেলের কি মঙ্গল গ্রহে অফিস আছে নাকি? আর ওমর ফারুক খুঁজতেছে একটা দুধ বিক্রেতার মেয়েকে ছেলের বউ বানাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? আমরা কি খুঁজি আর তারা কি খুঁজে বেরিয়েছে। চলে গেলেন। পরের দিন প্রস্তাব দিয়ে ফেললেন, আমার ছেলের বিয়ে হবে এই বাড়িতে। কার সাথে? দুধ বিক্রেতার মেয়ের সাথে। আল্লাহু আকবার বলেন। বিয়ে হয়ে গেছে, বিয়ে পড়ায় দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এবং ইতিহাসে এসেছে ওই দুধ বিক্রেতার মেয়ের পেটে এসেছে দ্বিতীয় ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। পেট ভালো হলে জাত ভালো হয়। আস্তে কয়, আস্তে কন কেন? এই জন্য তাকওয়াটা আগে দেখবেন, আগে পরহেজগারিতা দেখবেন। আজকের মাহফিলে কি মায়ের মা বোনরা আসছে? আসছে? আমি কি শেষ করে দেবো নাকি? আলোচনা চালাবো? আমরা কয়টা গুণ শিখে যাব আজকে বলেন তো? চলতেছে কয় নাম্বার? কি সুন্দর করে মনে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার মা নিজের সৌন্দর্য কাউকে দেখাবেন না, আপনার হাঁটাটাও দেখাবেন না, আপনার চাহনিটাও দেখাবেন না, আপনার কথার সৌন্দর্য কাউকে দেখাবেন না। সব বরাদ্দ করবেন শুধু স্বামীর জন্য। আপনার জন্য 8টা জান্নাত অপেক্ষা করছে। জোরে বলি সুবহানাল্লাহ। মেয়েদের দাম কত? মেয়েদের হিসাব কম তো? পুরুষরা বহু হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে, মেয়েদের হিসাব তেমন নাই। কিন্তু দুঃখজনক, জাহান্নামী হবে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। শুধু মেয়েদের শুধু সামনে একটা প্রশংসা যদি করেন, আপনি দেখতে খুবই সুন্দর, তাই বাস শেষ। ওয়াকুল্না কাওলাম মা'রুফা। মেয়েরা কথা বলবে কেমন করে? পরপুরুষের সঙ্গে একদম ডিরেক্ট কথাবার্তা বলবে, নিক্কণ সুরে কোনো কথা বলতে পারবে না। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহ। আমার ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কিছু মধু পেয়েছেন, রাষ্ট্রের কিছু মধু তিনি পেয়েছেন, 1 বোতল মধু। আমানতদারি তার কথা বলছিলাম, মনে আছে তো নাকি আপনাদের? 1 বোতল মধু নিয়ে ওমর ফারুক আসলেন বাড়িতে। এসে বলছেন, বউ আমার শোনো, এই যে 1 বোতল মধু দিলাম, এই 1 বোতল মধু আমার প্রতিবেশী মোট 4 জন, আমরা সহ 5 জন। এই 1 বোতল মধুটা কি সমান 5 ভাগে ভাগ করে সবার হাতে হাতে 4 ভাগ দিয়ে 1 ভাগ আমরা নিয়ে নেব। ওমর বলছেন তার বউকে, তুমি এটাকে ভাগ করো। 1 মিনিট যেতে না যেতেই তিনি করলেন কি, বউয়ের হাত থেকে বোতলটা হাতে টান মেরে নিলেন। বলেন, আমি তোমাকে মাপতে দেব না, আমি তোমাকে ভাগ করতে দেব না। বলেন তো, যদি কোনো স্বামী স্ত্রীর সঙ্গে এমনটা আচরণ করে, স্ত্রী কি মন খারাপ করবে নাকি? আসতে কয়, আপনার বউ কি করবে? মন খারাপ করবে কিনা বলেন? কার সঙ্গে সংসার করি আমি? সংসারটা করি কার সাথে? আমি বিশ্বাসী নাই আমার উপরে। শুরু হবে ওয়াজ, একটানা 3 ঘন্টা, থামাথামি নাই।
মেয়েদের ওয়াজ কম না বেশি? আসতে কয় মেয়েদের ওয়াজ কম হয় না বেশি হয়? শুধু আপনি বেগুন কিনতে ভুল হয়ে গেছে, বর্ষার দিনের বেগুন কিনেছেন, বটিতে কুর্তি নিয়ে যদি শুধু পচা বের হয় অথবা পোকা বের হয়, ওই বেগুন শরীফের তফসির হবে একটানা দুপুর পর্যন্ত। এটা মেয়েদের নেচার। যখন তিনি বোতল টান দিয়েছেন, বইয়ের মন খারাপ, সাইয়েদনা ওমর ফারুক কিচ্ছু বললেন না, যাক মন খারাপ তো ঠিক হয়ে যাবে। বউকে ভয় পায় না এমন পুরুষ পৃথিবীতে নাই। বউকে ভয় সবাই পায়, সাইয়েদনা ওমর ফারুককে পেয়েছে। একজন লোক বিচার প্রার্থী হয়ে আসছে তার কাছে, বউয়ের সঙ্গে তার গন্ডগোল মিটানোর জন্য। এসে দেখেন স্বামী স্ত্রী ওমর ফারুক দুজন চরম বাকবিতণ্ডা চলছে। এই দৃশ্য দেখে যে প্রশ্নকারী, যে বিচার প্রার্থী, সে থুয়ে চলে যাচ্ছে। ওমর ফারুক বলেন, এই তুমি কেন আসছো? কিছুই তো বললা না, যে সমস্যা নিয়ে আসছে সেই সমস্যা আপনার ঘরের মধ্যে ঢুকছে, আপনি কি ফয়সালা করবেন? সাইয়েদনা ওমর ফারুক বললেন, তুমি কি জানো আমার পরিচয়? হ্যাঁ জানি। আপনি ওমর যে রাস্তা দিয়ে যান সে রাস্তায় শয়তানও যায় না, এটাও জানি। আমি ওমর, আমার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে। সেই ওমরের সামনে ওমরের বউ এত কিছু কইল, ওমর কিছু বলছে না, তুমিও কিছু কইও না। এটাই হলো স্ত্রী। স্ত্রীর সাথে ম্যানেজ করে চলতে হবে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শিখিয়েছেন সাহাবীরা, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল প্রশংসা করতেন, স্ত্রীদের খুব প্রশংসা করতেন। কখনো নিজের মার সামনে বউকে খাটো করবেন না, আবার নিজের বউয়ের সামনে মাকে খাটো করবেন না। সবার ব্যক্তিত্ব আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? মার সামনে বউকে খাটো করবেন না, বউয়ের সামনে মাকে খাটো করবেন না। সবারই দাম আছে। অনেকে বউকে মনে করে এটা এই কিছুই নাই, এরকম মনে করে না। আপনার বউকে জানেন, আপনার ছেলের মা, আপনার মেয়ের মা, সে সন্তানের মা, তার মর্যাদা আছে না নাই? এটা মাথায় রাখতে হবে। আমার মায়ের আজকে খুব খুশি হয়েছে, ভালো করে কোন স্বামী শুধু আমার পিঠায়, দাম আছে তাদের। সাইয়েদনা ওমর ফারুক মধুর বোতল নিয়ে করছে কি, প্রতিবেশীর বাড়িতে গেছে, গিয়ে বলছে, শোনো এই মধুটা 5 ভাগ করবা, 1 ভাগ আমারে দিয়া, বাকি 4 জন তোমরা ভাগ করে নিয়ে নিবা। এটা গেছে আবার বইয়ের কানে, কারণ এখন কি হতে পারে? আর কি কথা কি বুঝতেছে না? মধুর বোতল 5 ভাগে ভাগ হয়ে গেল। ওনার অংশটা উনি বুঝে নিয়ে এবার বউয়ের সামনে আস্তে করে দাঁড়িয়ে মুস্কি একখানা হাসি মেরে বউটাকে কাছে টেনে নিয়ে বলছে, আল্লাহর কসম করে বলি বউ আমার, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি দেশ চালাই, তুমি আমার পরিবারে চালাও। আমার পরিবারে আগুন জ্বললে পরে আমার দেশে আগুন জ্বলবে, তুমি আমার পরিবারটা ঠান্ডা করো। আমার সন্তান দেখো, আমার পরিবার দেখো, আমি তোমার কাছে চির কৃতজ্ঞ, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহি আমি তোমাকে সন্দেহ করি না। কিন্তু মধুর বোতলটা আমি তোমার হাত থেকে নিয়েছি, পরক্ষণে আমার একটা চিন্তা হয়েছে। কি চিন্তা বলো? এবার ওমর ফারুক বলছেন, শোনো, এই যে মধুর বোতলে মধু আছে, এই মধু হলো তরল জিনিস। তুমি যখন ভাগ করতে যাবে, সমান ভাগে ভাগ করলে তবে তোমার হাতের সঙ্গে যে 1 ফোঁটা 2 ফোঁটা মধু উঠে আসবে, এটা ভাগ করবা কেমন? এই 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের ভাগে আসুক, এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমরা অন্যজনকে দিয়ে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমানতদারিতে বোঝা যায়, বোঝা যায়, আমানতদারিতে বোঝা যায়। আল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? ঘোড়া কিনতে গিয়ে টাকা লেনদেন করেছেন, ঘোড়া বিক্রেতার কাছে টাকা দিয়ে দিয়েছেন। ঘোড়া নিয়ে নিজেই ঘোড়ার পিঠে চড়েছেন, দাবড়াচ্ছেন। 4-5 মাইল ঘোড়া দাবড়াতে নিয়ে হঠাৎ করে ঘোড়াটার 4 পা অকেজো হয়ে পড়ে গেল। রাগ দেখে কে? ওমর ফারুকের রাগ কম না বেশি? খেপে গিয়ে বিক্রেতার কাছে সে বলছে, আমার সঙ্গে মস্করা করো, অসুস্থ ঘোড়া আমি নেব না। নাও
বিক্রেতা বলছে আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে যে ঘোড়া দিয়েছি অসুস্থ জানলে দিতাম না। আমি আপনাকে সুস্থ ঘোড়ায় দিয়েছি, কিন্তু ঘোড়া আপনার মালিকানায় যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে। তুমি ঘোড়া ফেরত নাও। ঘোড়া ফেরত নেব না। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ঘোড়া যদি ফেরত না নাও, আমি তোমার হাতে ফেরত না দেওয়া পর্যন্ত আমি যাব না। এবার বিক্রেতা বলছে, ঠিক আছে, আপনিও রাইট, আমিও রাইট, কিন্তু আমি ঘোড়া ফেরত নেব না। চলেন আমরা আদালতে যাই। কোথায় যাই? কোথায় যাই? আদালতে। দুজনে আদালতের শরণাপন্ন হলেন। একজন সামান্য ঘোড়া বিক্রেতা নিয়ে যাচ্ছে তাকে আদালতে। অর্ধ দুনিয়া শাসন করতো ওমর। এই কই যা? কোনো যাওয়া নাই, বসেন বসেন। আমি সিয়ার থেকে আর সরতে দেই না কাউকে, জানেন? সেদিন এক মাহফিলে, নওগাঁরে এক মাহফিলে, সিয়ার থেকে একজন সভাপতি উঠে দাঁড়াইছে, এক পাগলা এসে বসে গেছে। দেখছেন নাকি? আমি যেতে দেবো না, বসেন বসেন। দোয়া করে দিই নাকি? তো যাচ্ছেন কেন? ফজর পর্যন্ত, ফজর খালি কয় একটা একটা। ওই দেখেন পাগলা কি কয়, দেখেন। যে খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। ঘোড়া বিক্রেতা ওমর ফারুককে নিয়ে গেছে কোথায়? আজ থেকে কোথায় নিয়ে গেছে? কোর্টে। কোর্টে হাত দিয়ে ধরে টেনে নিয়ে গেছে, কোর্টে নিয়ে গেছে। চলেন কোর্টে যাই। ওমর ফারুক কয় চল। আইন সবার জন্য সমান। কোর্টে স্থানীয় আদালতে গেছে, স্থানীয়, জাতীয় আদালত না। স্থানীয় আদালতের সামনে যখন দাঁড়াইছেন ওমর ফারুক, আদালতের যিনি বিচারপতি লাফ মেরে দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় কেন? তখন খলিফাতুল মুসলিমিন বলছে, আমাকে দেখো না, বিচার দেখো। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে দেখে বিচার করবা না, আইন দেখে বিচার করো। সমস্যা কি? ঘোড়া কিনছি, ওকে যে ঘোড়া দিছে। ঘোড়া বিক্রেতাকে আমি সুস্থ ঘোড়া দিয়েছি, তার কাছে অকেজ হয়ে গেছে। শুনলেন দুপক্ষের কথা। দুপক্ষের কথা শুনে কাজী সুরাই আল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি খলিফা ওমরের সামনে এবার বসে বসে বলছেন, আমি বিচারপতির চেয়ার থেকে আমি যতটুকু স্টাডি করেছি, কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আমি দেখতেছি আজকে আপনি ওমর আপনার পক্ষে রায় যাবে না, এই ঘোড়াওয়ালার পক্ষে রায় চলে যাবে। সুবহানাল্লাহ। কেমন করে একটু বুঝায় দেন। এবার তিনি বলছেন, হায়াত মওতের মালিককে, সুস্থ অসুস্থের মালিককে। আপনি ঘোড়া সুস্থ নিয়েছেন, ঘোড়ার টাকা পয়সা দিয়ে দিয়েছেন, ঘোড়া সুস্থ নেওয়ার পরে আপনার মালিকানা আসার পর আপনার হাতে ঘোড়া অসুস্থ হয়ে পড়েছে, তাকে আপনি দোষ দিতে পারবেন না। কিচ্ছু বললেন না। মাথা নিচু করে তৃপ্ত মনে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বাড়ির দিকে ফিরে আসলেন। পরের দিন তিনি মন্ত্রী পরিষদ বৈঠকে, মাজলিসে শুরার বৈঠকে বসে সবাইকে ডাক দিয়ে বললেন, বিচারপতির একটা সংকট ছিল, সেই সংকট দূর হয়ে গেছে। কেন? একজন বিচারপতির সন্ধান পেয়েছে, আঞ্চলিক বিচারপতি, সে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস পেয়েছে। সে যদি আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস পায়, সে একজন সত্যি বিচারপতি, তাকে আঞ্চলিক বিচারপতি না বানায় তাকে জাতীয় বিচারপতি বানায় দাও। আল্লাহু আকবার বলেন। বিরুদ্ধে বিচার দিলে তার পজিশন আরো বাড়ে। আল্লাহু আকবার। এগুলো হচ্ছে আমানত। এগুলো কি বলেন তো? আমানত। ছেলে ঘোড়া কিনছে, ওমর ফারুকের ছেলে কি কিনছে? ঘোড়া। কি করবে? বড় করে, মোটা তাজা করে, বেশি দামে বিক্রি করবে। কিন্তু ঘোড়াটা নিয়ে এসে, ঘোড়া তার ঘাস খাওয়াই হলো রাষ্ট্রের জায়গার ঘাস। কিসের জায়গার ঘাস? রাষ্ট্রীয় জায়গার ঘাস খাওয়ায়, মোটা তাজা হচ্ছে, বড় হচ্ছে। ওমর ফারুক কিচ্ছু বলতেছেন না, ঘোড়া আগে বড় হোক। কি কথা বলছেন? ঘোড়া আগে বড় হোক। ঘোড়া বড় হয়ে গেছে, ঘোড়া বিক্রি করার দিন চলে আসছে। সেই দিন তিনি আর অফিসে যান নাই, ঘোড়া বিক্রি কর। ঘোড়া বিক্রি করে বিকেল বেলা হাতে টাকা নিয়ে ঘরের মধ্যে ঢুকতেছেন। ছেলে সামনে দাঁড় করায় বলছে, বাজান
ঘোড়া কত দিয়ে কিনছিলা, কত টাকা, আজকে বিক্রি করছো কত টাকা, লাভ হয়েছে কত টাকা, এত টাকা লাভ হয়েছে। লাভের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, কারণ ঘাসের মালিক রাষ্ট্র। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমানত। এটা কি বলেন? আমানত। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মহিলাকে বললেন, মহিলা তুমি কি সত্যি সত্যি মামলা দেবে নাকি? মনে আছে আপনাদের? মামলা দেবে নাকি? হ্যাঁ মামলা দেব। ঠিক আছে মামলা তুমি দিবা, কিন্তু তুমি যে গুনগুন করে গান গাইছো যে স্বামীটার জন্য, সেই স্বামীর ব্যাপারে আমি যদি সুপারিশ করি। দেখছেন বিচারপতি কাকে বলে? শাসক তো পেঁচ বোঝে। তুমি যে মহিলার জন্য, যে পুরুষটার জন্য, যে স্বামীর জন্য ছটফট করতেছো, মাঝরাতে ঘুম হয় না, স্বামীকে কাছে পাওয়ার তোমার তীব্র আকাঙ্ক্ষা, সেই স্বামীকে যদি আগামীকালকে সকাল সূর্যোদয় হওয়ার আগে যদি তোমার সামনে তোমার স্বামীকে হাজির করে দিতে পারি, তুমি কি আমার বিরুদ্ধে মামলা দেওয়ার চিন্তা করবা নাকি? মহিলা আবার মুস্কি হাসি মেরে বলে, সকাল কেন, সন্ধ্যার মধ্যে হাজির করলে কোনো মামলা হবে না। যেরকম সুবহানাল্লাহ থামায়া দিলেন, নিজের পরিচয়টা পর্যন্ত দিলেন না। আস্তে করে সোজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী আমার। একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া কদিন পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে? 4 মাস। বড় জোর 3 মাস, ভুল বললাম, বড় জোর 3 মাস। ওয়াল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 3 কুরু। 3 মাস পর্যন্ত, সেখানে 4 মাস হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করলেন কি? চিফ ইন কমান্ডারকে ডাক দিলেন, সেনাবাহিনী প্রধানকে ডাক দিয়ে বলেন, শোনো, যে সমস্ত সৈনিকের বউ আছে প্রত্যেক 3 মাস পর পর তাদের সাধারণ ছুটি ঘোষণা করো, বইয়ের হক আদায় করা দরকার। যেরকম সুবহানাল্লাহ। এবং জানিয়ে দিলেন, অমুক বেড়াকে অমুক নামে একজন ব্যক্তি আছে, সীমান্ত প্রহরী, তার বউটা তার জন্য ছটফট করছে, তার ছুটিটা আগে মঞ্জুর করো। আল্লাহু আকবার বলেন। আমানতদারিতে কাকে বলে? এরকম করে তারা জনগণের সমস্যাগুলো খুঁজে বের করেছেন, সমাধান করেছেন। আমানতদারিতা।